চাইনিজ কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কি দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই শর্ট স্টোরির বাংলা অনুবাদ আজকের আমি তোমাদের ভিডিওতে আলোচনা করব। তো পুরোটাই এবং সাথে লেখক পরিচিতি এই সম্বন্ধে বলে দিই। এই দ্য ফ্লাই গল্পটি ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো অনেক ইউনিভার্সিটিতে তাদের এই গল্পটা ছোট গল্পটা আছে, এবং সিইউতে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছো আইডিসি সাবজেক্টটা যাদের আছে তাদেরই স্পেশাল পেপার হিসেবে যারা ইংলিশ চুজ করেছো তাদেরও দ্য ফ্লাই এই শর্ট স্টোরিটা আছে। এবং আইডিসি ইংলিশ হিসেবে যারা চুজ করছো তাদের সম্ভবত এমসিকিউ টাইপের কোশ্চেন হবে বা এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। তো তাহলে গল্পটা খুব ভালো করে শুনতে হয় বা খুঁটিয়ে ভালো করে পড়তে হয়, পড়লে পরে অবশ্যই তোমরা লিখতে পারবে। এবং আলাদা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও তো লং কোশ্চেন 15 নম্বর বা 20 নম্বর লং কোশ্চেন বা 5 নম্বর লং কোশ্চেন পড়তে পারে তো এই গল্প থেকে। তো আমি বেশ পুরোটাই বাংলাতে সার সংক্ষেপে আলোচনা করছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমে বলে দিকে যাচ্ছি, লেখক পরিচিতি সম্বন্ধে আমি আলোচনা করছি, তারপরে গল্পের মধ্যে আসবো। বলে দিয়েছি, লক্ষ্য করবে। ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডের। ক্যাথরিন ম্যানসফিল্ড, she was born on 14th October 1888 at ওয়েলিংটন ইন নিউজিল্যান্ড। তাহলে নিউজিল্যান্ড কান্ট্রির ওয়েলিংটনে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ক্যাথরিন ম্যানসফিল্ড ইনি একজন মহিলা রাইটার ছিলেন। she had her early education at ওয়েলিংটন। ওয়েলিংটনে তিনি তার আর্লি এডুকেশন শিশুকালে পড়াশোনাগুলো কমপ্লিট করেছিলেন। কোথা থেকে? ওয়েলিংটন থেকে। she was a famous short story writer, একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার ছিলেন উনি, অ্যান্ড কি নোবেলিস্ট, উপন্যাসী ছিলেন। তাহলে উনি অনেক ছোট গল্প লিখে জন্য বিখ্যাত ছিলেন, এবং অনেক কি উপন্যাসের জন্য উনিও বিখ্যাত ছিলেন। তারপর হার ফেমাস শর্ট স্টোরিজ ইনক্লুডিং, তার বিখ্যাত শর্ট স্টোরি, উনি একজন ছোট গল্পের জন্য হচ্ছে বিখ্যাত ছিলেন। ইনক্লুডিং ইন আ জার্মান পেনশন, এই একটা ছোট গল্পের নাম, ব্লিজ, দ্য গার্ডেন পার্টি অ্যান্ড এটসেট্রা, এরকম বিখ্যাত ফেমাস শর্ট স্টোরিগুলো উনি লিখেছিলেন। তো হার ওয়ান অফ দ্য নোবেলস ইন দ্য ডাবস, তাহলে ডাবস নামে একটা কি বিখ্যাত তার উপন্যাস ছিল। এবং কি ফ্রম হোয়ার দ্য ফ্লাই হ্যাজ বিন টেকেন, যেখান থেকে দ্য ফ্লাই গল্পটা তুলে আনা হয়েছে। একে দ্য ফ্লাই, যে ক্যাথরিন ম্যানসফিল্ডের যে ফ্লাই গল্পটা, ওই ফ্লাই গল্পটি কোন উপন্যাস থেকে আনা হয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। দ্য ডোভস, এই উপন্যাস থেকে হচ্ছে কি তুলে আনা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। she passed away on 9th January 1923 at the age of 34, মানে তিনি মারা গিয়েছিলেন 9 জানুয়ারি 1923 সালে 34 বছর বয়স। এবার দেখাচ্ছি দ্য ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই শর্ট স্টোরিতে কারা কারা ক্যারেক্টারে অংশগ্রহণ করেছেন, চরিত্রে কারা কারা আছেন সেগুলো আমি আলোচনা করছি। দেখো, ক্যারেক্টার হচ্ছে কি দ্য বস, ওনার নামই জাস্ট বস হিসেবে, বস তো কোনো নাম হয় না, নাকি বস মানে অফিসের বস হচ্ছে কি দ্য বস, অনলি নামটা হচ্ছে কি দ্য বস ক্যারেক্টার। দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি, এই গল্পে হচ্ছে কি প্রধান চরিত্র। তাহলে প্রধান চরিত্র হচ্ছে কি বস, ইনার কোনো এক্সাক্ট নাম নেই, তিনি বস হিসেবেই পরিচিত, শুধু জাস্ট দিয়েছে ক্যাথরিন ম্যানসফিল্ড এই গল্পের। তারপর কি আছে মিস্টার উডিফিল্ড। মিস্টার উডিফিল্ডকে রিটায়ারমেন্ট স্টাফ অফ দ্য বস অফিস, বসের অফিসে একজন কি অবসরপ্রাপ্ত কর্মচারী। এই বসের একজন অফিস আছে, সে অফিসে অনেক কর্মচারীরা কাজকর্ম করে। তো প্রত্যেক কর্মচারীকে উনি বস নিজেই হচ্ছে কি মাইনে দেন। এবং হু ইজ এল্ডার দেন দ্য বস অফ 5 years, যে কি বসের থেকে 5 বছরের বড়। তাহলে কি বসের অফিস ছিল, সে অফিসে মিস্টার উডিফিল্ড কাজকর্ম করত, কিন্তু বসের থেকে বস আছে, কিন্তু মিস্টার উডিফিল্ড তার যে মেয়াদ ছিল
60 বছর হোক বা 65 বছর হোক, যে মেয়াদ ছিল সেই মেয়াদ পূর্ণ হওয়ার পরে উনি এখন অবসর নিয়ে নিয়েছেন বসের অফিস থেকে, ছুটি নিয়েছেন। তো উনি কি এর থেকে বসের মিস্টার উডফিল্ড বসের থেকেই 5 বছরের বড়। এটাও তোমাদের এমসিকিউ টাইপের একটা কোশ্চেন আসতে পারে। তো এরপরে গাট্রুকে মিস্টার উডফিল্ডস ডটার, মিস্টার উডফিল্ডের মেয়ে। এটা একটা এমসিকিউ একটা কোশ্চেন আসতে পারে। গাট্রুকে ছিল মিস্টার উডফিল্ডস ডটার ছিল। এবার কি রেগিটাকে মিস্টার উডফিল্ড সন্স, মিস্টার উডফিল্ডের সন্তান ছিল রেগি। আরেকটা ক্যারেক্টার আছে কি মেকিটাকে ওয়ান অফ দ্য ক্লার্কস অফ দ্য বসের অফিসে অন্যতম একজন ক্লার্কের ছিলেন। তো এই হচ্ছে বসের অফিসে ইনি কিন্তু অবসরপ্রাপ্ত নন, মেকি অবসরপ্রাপ্ত নন। যেই সময় গল্পটা লেখা হয়েছিল বা যেই সময় ঘটনা, তখন কিন্তু মেকি অলরেডি বসের অফিসে কর্মরত ছিলেন, আর মিস্টার উডফিল্ড উনি রিটায়ারমেন্ট হয়ে গেছেন। এই হচ্ছে 5খানা ক্যারেক্টার এই গল্পে দেখানো হয়েছে। দ্য মেন থিম অফ দ্য স্টোরি, মানে দ্য ফ্লাই গল্পের মেন থিম, বিষয়বস্তুটা হচ্ছে কি, টাইম ক্যান চেঞ্জ এভরিথিং। সময়ের সব কিছুর পরিবর্তন করতে পারে। সত্যি তো, সময়ের সমস্ত কিছুর পরিবর্তন করতে পারে। সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন ঘটে। এইটা হচ্ছে এই গল্পের, এই ছোট গল্পের মেন বিষয়বস্তু। তো গল্পের মধ্যে আসছি, দ্য বস সন, বসের ছেলে। এখানে কিন্তু বসের ছেলের কোনো নাম উল্লেখ নেই, দ্য বস সন বলা হয়েছে। হু হ্যাড ডাইড ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে মারা গেছিল। তো প্রথম বিশ্ব কত সালে চলেছিল? 1914 থেকে 1914 থেকে 1918। তো 14 থেকে 18 এই যুদ্ধের সময় ডিউরেশন ছিল, 5 বছর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বসের ছেলে মারা গেছিল। মানে কি, ওই যুদ্ধে বসের ছেলে কি অংশগ্রহণ করেছিল। তাহলে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু ওই যুদ্ধে কি বসের ছেলে মারা গেছিল। বসের একমাত্র ছেলে ছিল উনি, বসের আর কোনো ছেলে ছিল না এবং আর কোনো সন্তান ছিল না। এবং বস নিজে একটা অফিস বা কোম্পানি গড়ে তুলেছিলেন। সেই কোম্পানিতে বস কাজকর্ম করতেন এবং ওনার আশা ছিল কি, যে ছেলে যুদ্ধ থেকে ফিরবে এবং ফেরার পরে ছেলেকেই তার সমস্ত কোম্পানির দায়িত্বগুলো তুলে দেবে। তিনি হচ্ছে তার স্বপ্ন ছিল। এবং তিনি চেয়েছিলেন, তিনি বস খুব কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তার কোম্পানিটা বা তার অফিসটা গড়ে তুলেছিলেন। খুব কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অফিসটা গড়ে তুলেছিলেন এবং শুধুমাত্র তার ছেলেদিকে লক্ষ্য করে তিনি অফিসটা গড়ে তুলেছিলেন। এবং কি তার ছেলের ওপর দায়িত্ব তুলে দেবে সেই চিন্তা ভাবনা করে এবং সেই আশা করে তিনি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা সম্পূর্ণভাবে বিফলে চলে গেছিল, কিন্তু বসের ছেলে হঠাৎ মাত্র মারা যাওয়ার কারণে। তো যেই সময় ঘটনাটা লেখা হয়েছে তাকে 6 বছর পরে মানে কি বসের ছেলের মারা যাওয়ার 6 বছর পরে হচ্ছে কি এই ঘটনাটা ঘটেছে। এরপর তো মিস্টার উডফিল্ডের সনের নাম ও ছেলের নাম কি রেগি। তো ইনিও প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিলেন। মিস্টার উডফিল্ডের ছেলের নাম ছিল রেগি। ইনিও প্রথম বিশ্বযুদ্ধে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধে যোগদান করেছিলেন। কত সালে যুদ্ধ হয়েছিল? 1914 থেকে 1918 সাল পর্যন্ত 5 বছর যুদ্ধ চলেছিল। উনি যুদ্ধে, তাহলে বসের ছেলে এবং উডফিল্ডের ছেলে দুজনেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দুজনেই মারা গেছিল। মানে উডফিল্ডের ছেলেও মারা যায়, বসের ছেলেও মারা যায়। এবারে দুজনেই মারা যায় এবং মিস্টার উডফিল্ডে যখন ছেলে মারা যায় তারপর থেকে উনি একজন মানে হতাশার মধ্যে পড়ে যান এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। চিন্তাগ্রস্ত হতে 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 নিজেকে অনেকখানা ভারসাম্যহীন হয়ে পড়ে। মিস্টার উডফিল্ড অনেকখানা ভারসাম্যহীন হয়ে পড়ে। কিন্তু বস নিজেকে পরিবর্তন করেছিলেন, নিজের সন্তানের কথা আস্তে আস্তে ভুলে যেতে শুরু করলেন। মানে কি অতীতকে ভুলে যেতে শুরু করলেন। বস পেরেছে যে কি এত দুঃখ করে, এত কষ্ট, যন্ত্রণা করে জীবন কাটানো যায় না, সবকিছুকে পরিবর্তন করতে হবে। কারণ ছেলে মারা গেলে ছেলে আর ফিরে আসবে না, তাই নিজেকে পরিবর্তন করতে হবে। বা ছেলের শোকে শোকাহত হয়ে জীবন এগোবে না বা চলবে না। পাস্ট ইজ পাস্ট। বস
নিজের ছেলে, একমাত্র ছেলে, তার সত্ত্বেও নিজেকে পরিবর্তন করেছিলেন, কিন্তু মিস্টার উডফিল্ড নিজেকে পরিবর্তন করতে পারেনি। দুঃখের শোকাহত হয়ে বা দুঃখের মধ্যে পড়ে নিজেকে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এখুনির কথা এখুনি যে কথা ভাবছেন তার একটু পরেই বা মনে করেছেন একটু পরে সেটাকে ভুলে যাচ্ছেন, মানে কি ভুলমন হয়ে গেছে। এবং কি যখন বসের অফিস থেকে রিটায়ারমেন্ট হয়ে গেল, যখন রিটায়ারমেন্ট হয়ে গেছেন, কিন্তু তার পরবর্তীকালে মিস্টার উডফিল্ড এর স্ত্রী এবং তার মেয়ের নাম ছিল গাট্রু। তো ওই দুজনেই মিস্টার উডফিল্ডকে দেখভাল করত। কখনো বাইরে আসতো এবং কখন হচ্ছে কি ঘরের মধ্যে সবকিছু দিক থেকেই মিস্টার উডফিল্ডের পুরো বিষয়টা কি দেখভাল করতেন কে? তার স্ত্রী এবং তার মেয়ে গাট্রু, দুজনেই কি করত? দেখভাল করত। এবং আর বস তিনি নিজের মতোই ছিলেন। তো যেই সময় বসের ছেলে মারা গিয়েছে তখন থেকে 6টা বছর কেটে যায়। 6 বছর কেটে যায়। তোমাদের প্রশ্ন আসতে পারে কিন্তু 6 বছর কেটে গেছিল। 6টা বছর কেটে যায়। বস একাকিত্বের মধ্যে তিনি থাকতেন এবং আস্তে আস্তে দুঃখ কষ্ট ভোলার চেষ্টা করেন। তিনি নিজে থেকে দুঃখ কষ্ট আস্তে ভোলার চেষ্টা করেন, কিন্তু মিস্টার উডফিল্ড সেটা একটা পেরে ওঠেনি। মিস্টার উডফিল্ডে ভোলমন হওয়ার জন্য তার মেয়ে এবং তার স্ত্রী দুজনেই প্রত্যেক এভরি টিউসডে অফ এভরি উইক, প্রতি সপ্তাহের মঙ্গলবার করে, তাহলে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার করে হচ্ছে কি তাকে বেরোতে দেওয়া হতো ঘর থেকে। তাহলে কি ওনাকে 7 দিন কিন্তু বাইরে বেরোতে দেওয়া হতো না। সপ্তাহের একটা দিন, সেটা ছিল মঙ্গলবার দিনকার মিস্টার উডফিল্ডকে বাইরে বেরোতে দেওয়া হতো এবং কি সেটা ছিল আধ ঘন্টা, বড় জোর 1 ঘন্টা, এইটুকু টাইমের জন্য তাকে বাইরে বেরোতে দেওয়া হতো। এবং মিস্টার উডফিল্ড এখানে ওখানে না ঘুরে সময়টুকু, ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, ওই সময়টা এখানে ওখানে বাইরে না ঘুরে তিনি কোথায়? বসের অফিসে যেতেন। তাহলে কি বসের অফিসে গিয়ে বসতেন। উনি বসতেন। কে বসতেন? মিস্টার উডফিল্ড। তাহলে কি উনি একজন কর্মচারী, কিন্তু বস অফিসে বসতেন এবং সেই সময় কি ওই প্রত্যেক মঙ্গলবার করে যেই সময় আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা, যেটুকু সময় তাকে বেরোতে দেওয়া হতো সেটুকু সময় উনি গিয়ে বসের অফিসে গিয়ে বসতেন এবং কি বসের সাথে কথাবার্তা বলতেন এবং গল্প গুজব নানা রকমের হাসি ঠাট্টা করতেন এবং নিজেকে পরিবর্তন করার জন্য বা মাইন্ড ফ্রি করার জন্য। তো বস ও মিস্টার উডফিল্ডের সাথে খোলামেলা গল্প করত এবং উডফিল্ডও বসের সাথে গল্প করত, কিন্তু বস অনেক কিছু বিষয় ভুলে যেত। এর আগে তোমাদের একটা কথা বলে দিই, বসের এবং মিস্টার উডফিল্ড দুজনের যে ছেলে মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, তো এদের দুটো ছেলেরই, বসের ছেলে এবং উডফিল্ডের ছেলে দুজনেরই সমাধি বেলজিয়ামে আছে। তো বেলজিয়ামে ওদের কবর অবস্থায় ওনার সমাধি করে রাখা আছে। তো সেখানে কিন্তু উডফিল্ড মানে ওই সময়কালে ওখানে সমাধি করে রাখা আছে, কোনো বাড়িতে এসে ওদেরকে সমাধি করা হয়নি, ওরা বেলজিয়ামে আছে। তো এবারে বলি, উডফিল্ড যেহেতু ভুলো মন ছিল, অনেক কিছু ভুলে যেত এবং কি বসের সাথে যখন কথাবার্তা বলতে বলতে তখন মিস্টার উডফিল্ড বসকে বলছে যে আমি তোমাকে কিছু একটা বলবো বলে এসেছিলাম কিন্তু আমি ভুলে গেছি। মিস্টার উডফিল্ড বসকে বলছে আমি তোমাকে কিছু একটা বলবো বলে এসেছিলাম কিন্তু বিষয়টা আমি ভুলে গেছি, মনে পড়ছে না। তখন বস নিজে থেকে বলছে যে কি ভুলে গেছো, একটু মনে করে বলো। তো মনে করতে পারছে না বস, তখন মিস্টার উডফিল্ডকে হুইস্কি খেতে দিলেন। তো তোমাদের কোশ্চেন আসতে পারে বস উডফিল্ডকে কি অফার করলেন? তাদেরকে হুইস্কি অফার করলেন। তো যখন হুইস্কি খাচ্ছেন, বসও খাচ্ছেন এবং হচ্ছে কি বস হুইস্কি পান করছেন এবং উডফিল্ড হুইস্কি পান করছেন। পান করতে করতে হঠাৎ মাত্র কি
উডিফিল্ডের মনে পড়ে গেল বসকে যেটা বলবে বলে। তো উডিফিল্ডে কি মনে পড়লো? উডিফিল্ড বলল কি যে গত সপ্তাহে আমার মেয়ে গাট্রু এবং তার মা অর্থাৎ হচ্ছে কি মিস্টার উডিফিল্ডের ওয়াইফ দুজনেই বেলজিয়ামে গিয়েছিল। তাহলে কি মিস্টার উডিফিল্ডের মেয়ে গাট্রু এবং তার স্ত্রী দুজনেই কোথায়? বেলজিয়ামে গেছিল এবং বেলজিয়ামে ওখানে দেখে এসছে, ওরা সমাধি দেখে এসেছে। কার সমাধি? সমাধি দেখে এসছে কে? মিস্টার উডিফিল্ডের ছেলের সমাধি এবং বসের ছেলের সমাধি। সেই দুটো সমাধি পাশাপাশি আছে এবং ওই সমাধিগুলোকে খুব সুন্দরভাবে কি মানে দেখভাল করা হচ্ছে, খুব মানে ফুল টুল দিয়ে সাজানো টাজানো সব প্রতিদিনই এরকম ভাবে করা হয়। তো এইভাবে দুটো সমাধি পাশাপাশি আছে এবং কি ওগুলোকে খুব সুন্দরভাবে কি দেখভাল করা হচ্ছে। এই কথাটাই মিস্টার উডিফিল্ড বসকে বলল। এই কথাটা বলেই বস এবারে ওখান থেকে বেরিয়ে গেলেন, মানে তার টাইম হয়ে গেছে, এবার তাকে চলে যেতে হবে বাড়িতে, এই কথা বলেই বেরিয়ে গেলেন। বেরোনোর পরেই যখন বেরিয়ে যায় তখন এবারে বসের অবস্থার অনেক পরিবর্তন ঘটে। বস নিজে যখন খুব আনন্দের মধ্যে ছিলেন, কিন্তু আনন্দটাকে দুঃখে পরিণত করে দিলেন। কারণ কি, যে ছেলের জন্য অতীব কষ্টের মধ্য দিয়ে উনি ছিলেন এবং কি ছেলের কষ্ট থেকে নিজেকে বিরত রাখার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জায়গাতে মিস্টার উডিফিল্ড কি করলেন? তার ছেলের কথা, বসের ছেলের কথা মনে করে দিলেন এবং মনে করার সাথে সাথে বস হচ্ছে কি অনেক কষ্টের মধ্যে পড়ে গেলেন এবং কষ্ট, সীমাহীন কষ্ট। একমাত্র ছেলে ছিল, সেই ছেলে মারা গেছে এবং সেই ছেলের জন্য অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু ছেলেটা মৃত্যুবরণ করলেন বা যুদ্ধে মারা গেলেন। কিন্তু সেই দুঃখকে অনেকভাবে চেপে রেখেছিল, সেটাকে ভুলে যেতে চেয়েছিল, দুঃখ কষ্ট সবকিছু ভুলে যেতে চেয়ে নতুনভাবে তিনি চলতে চেয়েছিলেন দ্য বস, কিন্তু মিস্টার উডিফিল্ডের জন্য সেটা আর হলো না। মানে অতীতের কথা স্মরণ করে দিলেন কে? মিস্টার উডিফিল্ড। তাহলে মিস্টার উডিফিল্ড বসের অতীতের কথা স্মরণ করে দিলেন। তখনই স্মরণ করে সাথে সাথে বস কি হলো? খুব হতাশার মধ্যে পড়লেন এবং কষ্টের মধ্যে পড়লেন। এবং মিস্টার উডিফিল্ড চলে যাওয়ার পরেই বস রুমের মধ্যে, অফিস থেকে রুমের মধ্যে গেলেন, মানে কি ভেতর রুমে গেলেন, গিয়ে হচ্ছে বসলেন এবং বসে তারপরে আরেকটা ক্যারেক্টার যে আছে ম্যাকিকে ডেকে পাঠালো। ম্যাকিকে ডেকে পাঠানোর পরে ম্যাকি বললেন কি যে 8 ঘন্টা যেন আমাকে কেউ না ডিস্টার্ব করতে আসছে। কত ঘন্টা? 30 মিনিটস। তোমাদের পরীক্ষাতে আসতে পারে 30 মিনিটস আমাকে যেন না কেউ ডিস্টার্ব করতে আসে, আমি কেউ আমার জন্য দেখা করতে আসে, আমি এই 8 ঘন্টা একটু নীরবে কাটাতে চাই, একটু শান্তিতে বা একটু নীরবে একাকিত্বের মধ্যে আমি কাটাতে চাই। এই কথা দ্য বস ম্যাকিকে বলল। বলার পরে তিনি দরজা বন্ধ করে দিয়ে তিনি ছেলের যে মৃত্যুবরণ করেছেন সেই স্মৃতিগুলো মন্থর করতে, মনে পড়ে যাচ্ছে সেগুলোকে স্মৃতি মন্থর করতে লাগলেন এবং নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলেন না যে কিভাবে নিজের মধ্যে পরিবর্তন আনবে। কারণ কি, মিস্টার উডিফিল্ড যেভাবে কি বলে গেল বসের কাছে, তিনি আবার হচ্ছে কি অতীতের কথাগুলো স্মরণ করতে মনে পড়ে গেল তার। তারপরে কি ঘটলো? এইরকম ভাবে বসে ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ মাত্র মানে চেয়ারে বসে আছেন, সামনে টেবিল আছে, টেবিলের উপরে একটা কালি রাখার পাত্র ছিল, মানে দোয়াত ছিল। তো ইঙ্ক পট বলা হচ্ছে ইংলিশে, ইঙ্ক পট। কি ছিল? ইঙ্ক পট। তাহলে ওই ইঙ্ক পট ছিল, সেই ইঙ্ক পটের তার উপরে টেবিলের উপরে একটা ব্লটিং পেপার পাতা ছিল, সেই ব্লটিং পেপার পাতা এবং তার উপরে ছিল তোমার ইঙ্ক পট। সো পাত্রের মধ্যে ইঙ্ক পট মানে কালি রাখা পাত্রের মধ্যে হঠাৎ একটা মাছি পড়ে গেছে, নোটিস করলো। সেই মাছিটাকে কি করলো? তুললো এবং মাছিটা হচ্ছে ওই এর মধ্যে পড়ে গিয়ে ও ডুবে গেছে। আমরা দেখেছি দুধের মধ্যে বা জলের মধ্যে যখন মাছি পড়ে যায় পুরোটা ভিজে যায় কিন্তু, এবং পাখনাগুলো অনেকটা গিয়ে ভিজে যায়। এরকম ভাবে পড়ে গেছিল, পড়ে গিয়ে একই রকম ভাবে কি ভিজে গেছে পুরোটাই। এবারে বস পেন দিয়ে বা একটা পেন নিয়ে কি করলো? ওই মাছিটা
তুললো, তুলে কি করলো, ব্লটিং পেপার রাখলো। তাহলে ওটা তুলে নিয়ে কি ব্লটিং পেপার রাখলো, রাখার পরে দেখতে পাওয়া গেল মাছিটা নিজে থেকে এবারে ব্লটিং পেপারে তার মুখ, তার পা, তার ডানা ভালো করে মুছে নিয়েছে। মুছে নিয়ে ও শুকনো হয়ে গেছে এবং ওড়ার জন্য সে প্রস্তুতি নিয়েছে। যখন ওড়ার জন্য প্রস্তুতি নিয়েছে তখন কি করলো, দ্য বস আবার কি করলো, ইঙ্ক পট থেকে আবার এক ফোঁটা কালি নিয়ে মাছির উপরে ফের দিয়ে দিল। তো আবার কি করলো, মাছিটা নিজে থেকে হাত পাগুলো ফের ব্লটিং পেপারে মুছে নিল, পাখনাও মুছে নিল, মুছে নিয়ে আবার ওড়ার জন্য প্রস্তুত হয়েছে। ঠিক একই রকমভাবে কি করলো, বস আবার দোয়ার থেকে মানে ইঙ্ক পট থেকে ফের কালি নিয়ে আবার এক ফোঁটা কি করলো, মাছির উপরে দিয়ে দিল। তো মাছি ফার্দার একই রকমভাবে পরিষ্কার করলো। তো পরিষ্কার করার পরে অ্যাকচুয়ালি এখানে বস এইরকমভাবে কালিগুলো ফেলছে এবং মাছিটা মুছে নিচ্ছে। বস ফেলছে কারণ কি, মাছিরকে পরীক্ষা করছে, তাকে অনেক কষ্টের মধ্যে দিচ্ছে, কাকে অনেক কষ্ট দিচ্ছে, কাকে, মাছিটাকে কষ্ট দিচ্ছে। কে, বস কষ্ট দিচ্ছে। কারণ কি, বস দেখতে চাইছে যে কি কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েও মাছি বাঁচতে পারে কিনা সেটা দেখার জন্য বস কি করছিল, কালির ইঙ্ক পট থেকে কালি নিয়ে কি করছিল, ফেলতে শুরু করেছিল। আর মাছি হার মানতে পারে কিনা বা হার স্বীকার করতে পারে কিনা সেটা দেখার জন্য তিনি এই পরীক্ষাটা করছিলেন। তো আবার যখন ফার্দার ওরা জন্য প্রস্তুত হয়েছিল, দুবারে দিয়েছিল, দেওয়ার পরে যখন আবার রেডি হয়ে গেছে ওরা জন্য প্রস্তুত, ফার্দার কি করলো, কালির পাত্র থেকে আবার কি করলো, কালি নিয়ে ফের মাছির উপরে দিয়ে দিল। যখন মাছি এবারে হচ্ছে, মাছিটা কি করলো, আর পেরিয়ে উঠতে পারলো না। সেই সংগ্রামে বা সেই লড়াইতে মাছি আর কোনোভাবে পেরিয়ে উঠতে পারতে পারলে, 3বার কালি দিয়েছিল। শেষবারের কালি যখন দেওয়ার ফলে সে আর পেরিয়ে উঠতে পারলো না এবং কি অবশেষে কি করলো, অনেক কষ্টের মধ্য দিয়ে সে কি করলো, উল্টে পড়ে গেল। উল্টে বলতে কি, পাগুলো উপরে করে দিয়ে কি করলো, উল্টে সেখানে এসে মারা গেল। তাহলে ওইখানে তাহলে মাছিটা কি হলো, মারা গেল। তখন কি করলো, দ্য বস ওই ব্লটিং পেপার এবং মাছি সমেত একবার মুড়ে, কাগজটাকে পুরো মুড়ে কি করলো, ওটা বালতিতে ফেলে দিল এবং ম্যাকিকে তখন আদেশ করলো বা ডেকে পাঠলো আর একটা নতুন ব্লটিং পেপার আনার জন্য। তো ব্লটিং পেপার নিয়ে এসে কি করলো, আবার টেবিলের উপর পেতে দিল। তো এই জায়গা থেকে নতুন ব্লটিং পেপার আনা এবং পুরনো ব্লটিং পেপারটাকে আগে ফেরত দেওয়া মানে হচ্ছে কি ফেলে দেওয়া, এটার মধ্যে এবং মাছিটাকে দিয়ে, মাছিটা হচ্ছে কি বেঁচে থাকার জন্য যে স্ট্রাগল করেছিল এবং মাছিটা যে মারা গেছিল, এগুলোর মধ্য দিয়ে দ্য বস একটা শিক্ষা লাভ করেছিল। যে কি শিক্ষা লাভটা করেছিল সেটা হচ্ছে কি, শিক্ষা লাভ করে এটা কি জীবনের পরবর্তী লাইফে বা পরবর্তী জীবনটা এগিয়ে নিয়ে গেছিল, সেটা কিন্তু এই গল্পের বিষয়টা। এখান থেকে কি শিক্ষা লাভ করেছিল বস, বস এই শিক্ষা লাভটা করেছিল যে অতীব কষ্টের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। মাছিকে এত কষ্ট দেওয়া হয়েছিল কিন্তু কষ্টের মধ্যে কি হলো, শেষ পর্যন্ত কি কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে দিয়ে কি করলো, মাছিটা মৃত্যুবরণ শেষ পর্যন্ত করতে বাধ্য হলো হচ্ছে মরতে। তাই কি বস কি দেখতে চাইছে, কি ভেবেছে এখানটাতে, যে বস তো যদি এইরকম ওই উডি ফিল্ডের মধ্যে যদি মানুষ যদি সবসময় পাশে থাকে ওর, তাহলে কি একই রকম ভাবে সেই কষ্টের কথা ওকে মনে করিয়ে দেবে বা স্মরণ করিয়ে দেবে। তার ফলে হচ্ছে কি এই মাছির মতো দা বসের একরকম একদিন এই সময় একই রকম পরিণতি হবে। তাই কি তিনি চাইছিলেন কি এরকম ভাবে কি উডি ফিল্ডকেও তার জীবন থেকে একটু বা উডি ফিল্ড থেকে কাছ থেকে তিনি দূরে থাকার জন্য। কারণ উডি ফিল্ড আবার পাশে এলে পরে কি আবার একই রকম কথাবার্তা বলে তার ছেলে কথা মনে করে দেবে, তখন আরো বেশি কষ্ট হবে। এই শিক্ষাটা তিনি পেলেন। আর কি শিক্ষা পেলেন, নতুন ব্লটিং পেপার, পুরনো ব্লটিং পেপার হচ্ছে কি ওল্ডকে, যেটা হচ্ছে কষ্টর জিনিস সেটাকে তিনি সরিয়ে দিয়েছেন, আর নিউটাকে আনা হল যে কি নতুনটাকে কি তার জীবনের অগ্রগতির সিম্বল।
পূরণটা ছিল হচ্ছে কি তার জীবনে বাধার সিম্বল। যে ব্লটিং পেপারটা তার কাছে ছিল, যে কালি পড়েছিল, বস যখন গিয়ে টেবিলে যখন বসবে, আজকে বসেছে বা যেই সময় ঘটনা যেদিনকার মাছিটা মেরে ফেলা হয়েছে যেদিনকারই, সেদিনকার বসেছে, তো বসার ফলে কি হলো, ওই যে কালিগুলো ছিল পরের দিন যখন ওখানে গিয়ে বসবে তখন কি কালি দেখলে পরে তার মনে পড়ে যাবে সেই এবার অতীতের ঘটনা, কেন এখানে কালি পড়েছে, মাছি মরেছে, মাছি মরার কারণটাও কি, তার সবকিছু মাছি পড়ে কেন মাছিটা বেড়েছে সবকিছু এটা বলতে বলতে তখন তার ছেলের কথা ফার্দার মনে পড়ে যাবে। তাই তিনি কি করলেন, ওই সিম্বলটা ওইখানে থাকা মানেই তার অতীতের কষ্টের কথা অবশ্যই মনে পড়ে যাবে। তাই তিনি কি করলেন, ব্লটিং পেপারটা, পুরনো ব্লটিং পেপারটা যেটা কালি লেগে গেছে ওটা তিনি সরিয়ে দিলেন। আর নতুন ব্লটিং পেপার আনা মানে হচ্ছে কি যে নতুনভাবে তার জীবন শুরু, নতুনভাবে তার জীবনের অগ্রগতি শুরু। এটা কি কষ্টটাকে ভুলে, কষ্টটা হচ্ছে এখানে কি ছিল, ব্লটিং পেপারটা ছিল এখানে হচ্ছে কি তার কষ্টের সিম্বল, তার দুঃখের সিম্বল, তার জ্বালায়ন্ত্রণের সিম্বল ছিল, ওকে সরিয়ে দিয়েছে, নাকি নতুনটাকে এনেছে। নতুনটা ছিল হচ্ছে কি তার জীবনের অগ্রগতি বা জীবন লাইফ প্রোগ্রেসের সিম্বল ছিল। তো এইভাবে কি দ্য ফ্লাই গল্প থেকে দ্য বস একটা শিক্ষা লাভ করলেন, কাকে দিয়ে, এই মাছিকে কেন্দ্র করে শিক্ষা লাভ করলেন। তাই কি গল্পটার নাম দেওয়া আছে কি দ্য ফ্লাই। এই জন্য কি দ্য মেন থিম অফ দ্য ক্যারেক্টার ইজ কি অফ দ্য স্টোরি, সরি, লাইফ ক্যান চেঞ্জ এভরিথিং, সরি, টাইম ক্যান চেঞ্জ এভরিথিং, মানে কি, মানে সময় হচ্ছে কি সবকিছুর পরিবর্তন করতে পারে, তো সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন করতে হয়। এই হচ্ছে কি গল্পের বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা সহজে আমি গল্পটা দ্য ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ডের শর্ট স্টোরিটা গল্প আলোচনা করলাম। তো এমসিকিউ টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে, আমি যতটা বাংলা বিশ্লেষণ করেছিলাম সেখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, বা আমি পরবর্তী ভিডিওতে এমসিকিউ টাইপের কোশ্চেন কী কী হতে পারে আমি অবশ্যই আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে হাজির হব, তাই সবাইকে ধন্যবাদ জানাই।